যাতে সমাবেশ সফল না হয়। আর আমরা চেষ্টা করেছিলাম যে রাজ্যের শক্তিকে আমরা ৭২ থেকে ৭৭ আটকেছি, আজও পশ্চিমবঙ্গে আটকাবো। কোথাও রাজ্যের জায়গা হবে না, পশ্চিমবঙ্গে কোথাও হবে না। জঙ্গল মহলে আমাদের হচ্ছে শত শত কমরেড খুন হয়েছেন, তাহলে আমরা এগোতে দিই। তৃণমূল এমন একটা দল যে কার সঙ্গে কখন ঘর বাঁধবে কেউ জানে না, কেউ জানে না। এমন একটা দল কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো মাওবাদীদের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে, কখনো বিমল গুরুংয়ের সঙ্গে, কখনো কামতাপুরীর সঙ্গে, কখনো আদিবাসী বিকাশ মোর্চার সঙ্গে, কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে। এই হচ্ছে যার ঘর নেই তার কোনো ঝামেলা নেই, যে কোনো মানুষের সঙ্গে ঘর বাঁধা যায়। এই দেখছেন না বামফ্রন্টের জনসভা হচ্ছে, আমরা এতগুলো দল একসঙ্গে আছি ৩৩ বছর ধরে। দিদিমণিকে জিজ্ঞেস করুন, একজনের সঙ্গে তো ২ বছরের বেশি থাকতে পারছেন না, সরকার কি করবেন? আপনি একজনের সঙ্গে তো থাকতে পারছেন না। আমরা আছি ৩৪ বছর ধরে। আর একটা হচ্ছে খাও, যা পারো খেয়ে নাও, আর ছিল না ভাই। সুযোগ আর আসবে, ওরা বুঝে গেছে কারা করে। মানুষ যখন ভয় পায়, যখন দেখে আর কোন সুযোগ নেই, তখন মানুষকে ভয় পায়। আমি দত্তপুকুরে যারা ছিল এই নৈরাজ্যের কাজ করেছে, পোস্টার ছিঁড়েছে, কালো পতাকা দেখানোর চেষ্টা করেছে, তাদেরও বলি আমরা, যদি আমরা ইচ্ছে করতাম ওই কোয়াটাকে আমরা মাঠের বাইরে ফেলে দিতে পারতাম, এখানে কোনো জায়গা হতো না। কিন্তু আমরা সেটা করতে চাই না পশ্চিমবঙ্গে। কারো থেকে শক্তি এখনো কম নেই আমাদের, কিন্তু আমরা ধৈর্য ধরে আছি, আমরা শান্তির সঙ্গে আছি। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৩ বছর পর আবার সেই খুন খারাপি শুরু করেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনোটা বাদ যাচ্ছে না। ছাত্রছাত্রীদের খুন করছে, কৃষককে খুন করছে, মাস্টারমশাইদের খুন করছে। ভাঙাটা বন্ধ করো, আগে গড়া শেখো, কোনো জিনিস তৈরি করো, তারপরে পশ্চিমবঙ্গে ভাঙবে। মাটি মানুষ না আছে, মা না আছে মাটি ওদের, আর মানুষকে খুন করার কাজ হচ্ছে মা মাটি মানুষের সঙ্গে। এখন আর কিছু নেই, মুখে বলে যাও, যা পারো বলে যাও, এরকম এরকম করে বলে যাও যে সবাইকে চাকরি দিয়ে দেবো। কোথায় চাকরি? এরকম করে বলা যে চুটকির একটা খেল, জনসভায় দাঁড়িয়ে বলাও। আরে ফুরপুরা শরীফে জমি নিয়েছে, কত টাকা দিচ্ছে রে? একার প্রতি মাত্র ১,৩৩,০০০ টাকা দিচ্ছে, তার বেশি না। আর আমরাই সেই সিঙ্গুরে দিয়েছিলাম ১৩ লক্ষ টাকার বেশি একার প্রতি জমি। কারা ভালো দিচ্ছে? রেল নাকি রাজ্য সরকার? কারা ভালো দিয়েছে? কারা গরিব মানুষের কথা ভাবে? বলে যে সবাইকে চাকরি দিয়ে দেবে। কোথায় চাকরি? একজনের কেউ পাচ্ছে না, চাকরি দেখাই যাচ্ছে না। এখন পুকুর বোঝাচ্ছে, ডোবা বোঝাচ্ছে, গালাগালাজ করছে। গালিগালাজ করা ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। পেট্রোল ডিজেল সব আবার বাড়ছে না। আপনাদের মনে থাকবে আমরা ইউপিএ 1 সরকারকে সমর্থন করেছিলাম, তখন কিন্তু এত লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হয়নি, লাগাম ছাড়া দুর্নীতি হয়নি। এখন তো যাই দেখছেন সবই হচ্ছে দুর্নীতির পাহাড় জমে গেছে। এখন জল ঢাললে আর জল থাকছে না, সবই গড়িয়ে পড়ে যাচ্ছে। এত ফুটো হয়েছে ইউপিএ সরকারের মধ্যে। এখন আমি শুনলাম দত্তপুকুরের মাঠেও নায়ক নায়িকা, গায়ক গায়িকা আসবে এখন রাজনীতিবিদ হয়ে। আমরা আপত্তি তো কিছু নেই, বিনা পয়সায় যদি যাত্রা দেখা যায় তো দেখতে দোষ কি আছে ভাই? যাত্রা আমরা দেখে নেবো, ঝামেলা কিছু রাখবো না, যাত্রাটা দেখে নেবো, আসবে আমরা দেখে নেবো সেই জায়গায়। আপনারা দেখছেন না না নো নো করতে করতে হচ্ছে ন্যানোকে পাঠিয়ে দিই। সে গুজরাটে বলে, গুজরাটে মুখ্যমন্ত্রী কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে সংখ্যালঘু উন্নয়নে, অন্য কোন রাজ্য সরকার সেই জায়গায় করতে পারেননি। মুখ্যমন্ত্রী আসছেন বলবেন পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য রঙ্গনাথ মিশ্র কমিশনের পরে 10% সংরক্ষণ সংখ্যালঘুদের জন্য দেওয়া হয়েছে, যা ভারতের কোন রাজ্য সরকার করেনি। তাহলে আমরা দেখিয়েছি যে যখনই কোনো কিছু আসে তোমরা খালি কমিটি করো, আর আমরা কমিটি নয়, মানুষের জন্য কাজ করে দেখায়, মানুষের সঙ্গে থাকি।